বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয় এবার জনগণনার সঙ্গে হবে জাত গণনাও। কেন্দ্রীয় মন্ত্রী রাজনৈতিক কমিটির বৈঠক শেষে কেন্দ্রীয় রেল এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেন। কিন্তু কি এই জাত গণনা? তার আগে জেনে নেওয়া দরকার জনশুমারি বা জনগণনা কি। জনগণনা হল 10 বছর অন্তর জনসংখ্যা ভিত্তিক সমীক্ষা। 2011 সাল পর্যন্ত 15 বার জনগণনা হয়েছে ভারতে প্রথম সম্পূর্ণ জনশুমারি হয়েছিল 1872 সালে। ভাইসরয় লর্ড মায়োর অধীনে জনগণনা শুরু হয়। ঠিক হয়েছিল 10 বছর অন্তর এই সমীক্ষা চালানো হবে জনসংখ্যা নির্ধারণ করতে। দেশ স্বাধীন হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং জনশুমারি কমিশনার কর্তৃক জনগণনা শুরু হয়। 1951 সালের পর থেকে সমস্ত জনগণনা 1948 সালে ভারত জনশুমারি আইনের অধীনে হয়েছে, কিন্তু গত 14 বছর ধরে জনগণনা হয়নি দেশে। 2011 সালে শেষবার ভারতে জনগণনা হয়েছিল। নিয়ম অনুযায়ী 10 বছর পরে 2021 সালে আবার জনশুমারি হওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে তা সম্ভব হয়নি। পরবর্তী জনগণনা কবে হবে তার সঠিক দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। বর্ণগণনার অর্থ জনশুমারির সময় বর্ণভিত্তিক তথ্য সংগ্রহ করা। এই তথ্য বর্ণের বন্টন, তাদের আর্থসামাজিক অবস্থা, শিক্ষাগত অবস্থা এবং অন্য সম্পর্কিত বিষয়গুলির বিশদ বিবরণ প্রদান করবে। অন্যদিকে জাত গণনা হল সাধারণ জনগণনার সময় জাত ভিত্তিক তথ্য সংগ্রহ করা এবং তালিকাভুক্ত করা। 1881 থেকে 1931 সাল পর্যন্ত ব্রিটিশ শাসনকালে জাত গণনা নিয়মিতভাবে জনগণনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তবে 1951 সালে স্বাধীন ভারতের প্রথম জনশুমারির সময় তৎকালীন সরকার ওই প্রথা বন্ধ করে দেয়। ভারত স্বাধীনতা পাওয়ার পর সরকার সামাজিক এবং শিক্ষাগত মানদণ্ডের ভিত্তিতে নাগরিকদের 4টি বৃহৎ গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করে: তফসিলি উপজাতি, তফসিলি জাতি, অন্যান্য অনগ্রসর জাতি এবং সাধারণ। 1951 সালে স্বাধীন ভারতে প্রথম জনশুমারির সময় সংগৃহীত তথ্যে হিন্দু এবং মুসলিমদের মতন ধর্মীয় সম্প্রদায়ভুক্ত মানুষ ছাড়াও তফসিলি জাতি ও উপজাতিভুক্ত ব্যক্তিদের সংখ্যা অন্তর্ভুক্ত ছিল। তফসিলি জাতি ও উপজাতি ব্যতীত অন্যান্য গোষ্ঠীর সদস্যদের গণনা আলাদাভাবে করা হয়নি। অর্থাৎ সাধারণ জনগণনায় তফসিলি জাতি উপজাতি অংশের মানুষের সংখ্যা, শিক্ষার হার, অর্থনৈতিক ও জীবন ধারণের মান কেমন এ বিষয়ে সার্বিক একটা ছবি পাওয়া যায়। কিন্তু ওবিসির বিষয়টি সাধারণ জনগণনায় থাকে না। সে কারণে গত কয়েক বছর ধরে জাত গণনার দাবি ক্রমশ জোরালো হচ্ছিল। তবে 1961 সালের আগেই তৎকালীন কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে জনগণনা সংক্রান্ত তাদের নিজস্ব সমীক্ষা পরিচালনা করা এবং ইচ্ছা করলে রাজ্যভিত্তিক অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা সংকলনের অনুমতি দিয়েছিল। আসন্ন জনগণনার পাশাপাশি জাত গণনা করার মোদী সরকারের সিদ্ধান্তের আগেই 3টি রাজ্য বিহার, তেলেঙ্গানা এবং কর্ণাটক রাজ্যভিত্তিক জাত গণনা পরিচালনা করেছে। সেই সমীক্ষা চালানোর পর 2023 সালে সেই তথ্য প্রকাশ করে বিহার সরকার। তখন জেডিইউ আরজেডি কংগ্রেসের জোট সরকারের প্রধান ছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তেলেঙ্গানা এবং কর্ণাটক উভয় কংগ্রেস শাসিত রাজ্য। তেলেঙ্গানার কংগ্রেস সরকার গত বছর ফেব্রুয়ারিতে তাদের আর্থ সামাজিক, শিক্ষাগত, কর্মসংস্থান, রাজনৈতিক এবং জাতভিত্তিক সমীক্ষা প্রকাশ করে। কর্ণাটকে প্রথম জাতভিত্তিক সমীক্ষা হয় 2015 সালে। তখনও সে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্দারামাইয়া। তবে জাত গণনার কৃতিত্ব কার তা নিয়ে তরজা শুরু হয়েছে ইতিমধ্যেই। দীর্ঘদিন ধরে বিজেপিকে জাত গণনার বিরোধী হিসেবেই দেখা যেত। অতীতে জাত গণনার সম্ভাবনা খারিজ করতে দেখা গিয়েছে বিজেপিকে। তবে কংগ্রেসের বিরুদ্ধে জাত গণনার নামে সমাজকে বিভক্ত করার চেষ্টার অভিযোগ রয়েছে বিভিন্ন দলের। 2023 সালে কর্ণাটকে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে জাত গণনার দাবি তুলেছিলেন রাহুল গান্ধী। গত বছর লোকসভা ভোটের প্রচারে গিয়ে তিনি বলেছিলেন, ক্ষমতায় আসার পরেই আমরা প্রথম যে কাজটি করব তা হলো দেশের ওবিসিদের সঠিক সংখ্যা জানার জন্য একটি জাতভিত্তিক গণনা করা, কারণ তাদের সঠিক সংখ্যা কেউ জানেন না। রাহুল গান্ধীর পাশাপাশি তেজস্বী যাদব, এম.কে. স্ট্যালিন, অখিলেশ যাদবের মতো নেতারাও জাত গণনার দাবি তুলে এসেছেন। গত কয়েক বছর ধরেই জাত গণনার দাবি ক্রমশ জোরালো হচ্ছিল। তাতেই এবার শিলমোহর দিয়েছে কেন্দ্র। জাত গণনায় সম্মত হলেও এই নিয়ে অতীতের কংগ্রেস জামানাকে বিততে ছাড়েনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সবসময় জাতি গণনায় আপত্তি জানিয়ে এসেছে। অশ্বিনী বলেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং 2010 সালে জানিয়েছিলেন জাত গণনার বিষয়টি মন্ত্রিসভায় বিবেচিত হওয়া উচিত। সেই মতন এই বিষয়টি বিবেচনার জন্য কয়েকজন মন্ত্রীকে নিয়ে একটি গোষ্ঠী তৈরি করা হয়। তখন বেশিরভাগ রাজনৈতিক দলই জাত গণনার পক্ষে ছিল। তারপরেও তৎকালীন কংগ্রেস সরকার জাত গণনার বদলে শুধুমাত্র একটি জাতি সমীক্ষার সিদ্ধান্ত নেয়। অশ্বিনীর অভিযোগ, কংগ্রেস এবং বিরোধী জোট ইন্ডিয়ার অন্যান্য দলগুলি জাত গণনাকে সবসময় রাজনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহার করে এসেছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী আরও বলেন, কিছু রাজ্য জাতিগত তথ্য সংগ্রহের জন্য সমীক্ষার ব্যবস্থা করেছে, কিন্তু এক একটি রাজ্যে এক একভাবে সমীক্ষা হয়েছে, কোনো অভিন্ন প্রক্রিয়া মানা হয়নি।
অশ্বিনীর দাবি, কিছু রাজ্য এই সমীক্ষা ভালোভাবে করলেও বাকি রাজ্যগুলির সমীক্ষায় অস্বচ্ছতা এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়ে গিয়েছে। এর ফলে সমীক্ষাগুলি ঘিরে সমাজে ধোঁয়াশা তৈরি হয়েছে। রাজনীতির কারণে যাতে সমাজের শৃঙ্খলায় কোনো রকম প্রভাব না পড়ে, সে কারণেই এই সিদ্ধান্ত। হাই নিউজ নেটওয়ার্ক।